ভাদ্র মাসে তালপিঠার আয়োজন করলাম কিভাবে হেই আজকে আপনাদের লগে মুই শেয়ার করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মোকে বাড়ি কিন্তু 3টা তাল গাছ আছে, আর হেই তাল গাছ দিয়ে কিন্তু প্রত্যেকদিন একটা দুইটা করে তাল পরে হেলিগে যে হাইন্দে টোহাইয়ে পারে হেইকেলে লইয়ে যায়। এদিক দিয়ে মোকে মনু সকালবেলা তাল টোহাই আনছে, আর মুইও সকালবেলা যাইয়ে টোহাই আনি। এরপর একদিন জাল দিয়ে অনেকগুলা বানাইছি। এরপর মোকে মনু কইতেছে মোর একটু পিঠে খাওয়াও, তাই ভাবলাম যেহেতু পিঠেই খামো তাই আপনাদের লগে এই ভিডিওটা একটু শেয়ার করি। মুই মাঝখানে ফাঁকে একদিন আবার চাউল বইটে লইছি, কারণ চাউল দিয়ে তাল পিঠা খাইতে কিন্তু অনেক মজা। এরপর চাউল বইটে এই জায়গা দিয়ে লইছি তাল লইছি, চিনি লইছি, আর নারিকেল লইছি, আর লবণ লইছি। এগুলা সব কিছু দিয়ে মুই আজকে তাল পিঠা বানাবো। আর স্পেশাল আছে লগে কলা পাতা, আর এই কলা পাতার তাল পিঠা খাইতে কিন্তু অনেক মজা। মোরা গ্রামের মানুষ যে খালি কলা পাতায় তাল পিঠা খাই এমনটা না, তাল কিন্তু রুটি বানান যায়, তাল দিয়ে আবার বড়া পিঠা খাওয়া যায়, আর অনেক রকমের পিঠাই মোরা গ্রামের মানুষ আর কি বানাইয়ে থাই। কিন্তু মুই যেহেতু নতুন আর কি পিঠা বানান শিখতে আসি, মানে মোর শাশুড়ি দিয়া হেলিগা, আর মগো ঘরে কিন্তু মানে কলা পাতা দিয়ে তালপিঠা অনেক পছন্দ করে। হেলিকে প্রথমেই আজকে মুই কলা পাতায় আর কি তালপিঠা বানামো। তো এখানে মুই প্রায় 3 পা পরিমাণ আর কি চাউলের গুঁড়ি লইছি, আর হেইপর লইছি এই নে তাল। এর লগে দিয়ে দিতে আসি নারিকেল কুচি, আর দিয়ে দিলাম ছোট ছোট একটু নারিকেল আর কি কাটুনে আস্তে আস্তে, কারণ প্রত্যেকটা সাবানে দিয়েই আর কি মজা লাগে। আপনি যত বেশি নারিকেল দেবেন ততই মজা লাগবে। এগুলো দিয়ে সব আর কি গুঁড়িগুলো মাহনের পর মুই হেইপর দিয়ে দেবো চিনি। আপনি চিনি যত বেশি খাইতে পারেন অত বেশি দেবেন। আর কি ওই যে কথায় আছে না, পিঠা খাই মিডা লোভে, হেইতে যদি মিডা কম দেন হলে কিন্তু মজাই লাগবে না। আর কি মগো গ্রামের মানুষের কথা যে যদি পিঠা খাই হলে মিডা একটু বেশি করে দিব। এই আর কি মিডা দিয়ে খাইতে বেশি মজা লাগে, কিন্তু মগো ঘরে তো মিডা নাই, হেইতে মুই চিনি দিয়ে বানাইতে আসি। তবে তাল পিঠা বানাইতে হলে চিনির পরিমাণটা একটু বুঝে দিতে হইবে, মানে চিনি দেওয়ার পর এইটা বেশি একটু পানি ছেড়ে দেয়, এলাকা খুব অল্প পরিমাণ দিতে হইবে। আর এই মানে গোলাটা গোলানোর পর মগো মনু কইতেছে আমু মোরে আগে একটু দেও দিয়ে মুই একটু খাইয়ে লই, বা মুই মুহে দেওয়ার পর মোর দ্বারে মনে হইতেছে আরো একটু চিনি লাগবে, যেহেতু মগো ঘরে সবাই চিনি বেশি খায়, হেলেগে মুই আবারও চিনি দিয়ে দিতে আসি যেন কম না হয়ে যায়। চিনিতে কম হইলে কিন্তু কেউ খাইতেই চাইবে না, যত চিনি দেবেন অতই বেশি মগো ঘরে পছন্দ করবে। এরপর তো মুই একেবারে ভালো করে মাখতে আসি। দেখেন মোর ঘরে কিন্তু আরো অনেকগুলো তাল আছে। তাল পিঠা কারা কারা খাইবেন মোর ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন, তাহলে কিন্তু মগো বাড়ি বেড়াইতে আই পড়তে পারেন। মুই কিন্তু আপনাকে এই রকমের কলা পাতায় করে সুন্দর রকমের পিঠা খাওয়াই দেবো। আর আপনাকে তানিয়া পার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন। যাই হোক, এই যে দেখতেছেন কলা পাতা, মুই কিন্তু এই কলা পাতাগুলো কিছুক্ষণ আগে কাটতে আনছি, কাটতে আননে আর কি ধুয়ে পুষে লইছি। আরে মোর এই কাঁচা গোলা খাইতেই কিন্তু জম্মের মতো মজা লাগতে আছে, জানি পিঠা বানাইলে কি মজাটাই লাগে। তো মুই যখন এই কলা পাতায় বানাবো, মুই একটু পর খালি মহে দিতে আসি। এইপর এই কলা পাতার উপরে মুই প্রথমে একটু চাউলের গোলাটা দিয়ে দিলাম, দেখলাম যে কম হইছে, এইপর মুই আবারও দিয়ে দিলাম। তারপরে চাউলের গোলাটারে মুই একেবারে গোল করতে আসি। যে যেরমের দেন কোনো সমস্যা নাই, কেউ লম্বা বিলে দিতে পারেন, যে যেরমের ডিজাইন দেন কোনো সমস্যা নাই। যেহেতু মোর কলা পাতাটা বড়, হেলিকে মুই আর এক পাশ আইনে এই পিঠার উপরে সুন্দর মতো ঢাকিয়ে থইলাম। প্রথম একটা বানানোর পর ভাবতে আসি এইটা যেরমের হোক, মোর প্রথম পিঠা সবসময় খারাপ হয়, হ্যাঁ রুটি বানানোর সময় হোক। এইপর দেখতেছি আরো একটা কলা পাতা লইয়া লইলাম। তো মনে হইতেছে এই পিঠাটা ভালো হইবে, যাক আল্লাহ নাম লইয়া ওই পিঠাটার সাথে এই পিঠাটা একটু বেশি ভালো হইছে মাশাআল্লাহ। এই যে দেখেন মোর কলা পাতা এইরকমের করে মুই সব পিঠাটি বানামো। তো যাই হোক, এরপর মুই সব পিঠাটি বানাইয়া এরপর মুই চুলা হালাইয়া পড়ছি। এই যে মুই একটা ছেনের উপরে পিঠা লইছি, আর এই যে মুই মাটির চুলায় এখন পিঠা ভাজতে বইয়ে পড়ছি। প্রথম অবস্থায় মুই কড়াইতে আর কি পিঠাটা দিয়ে দিলাম, যেই দেখলাম এক পাশ ভাজা হইয়া গেছে, মানে এক পাশ কলা পাতাটা পুড়ে গেছে, আবার অন্য পাশ আবার উল্টিয়ে দিলাম। এবার মাটির ঢাকনা দিয়ে আবার ঢাকিয়ে দিলাম। এই যে দেখতে আছেন কত সুন্দর আর কি পিঠাটি ভাজা হইতে আছে। যাই হোক, মুই এখন একটা পিঠা উড়াইলাম। প্রথম অবস্থায় পিঠাটা উঠানোর পর কত সুন্দর একটা ঘ্রাণ বাইরেছে, একবারে সেই স্বাদ। তো পিঠাটা ভাজার পরে আর কি এই যে দেখেন কত সুন্দর হইছে। প্রথম অবস্থায় কিন্তু একবারে নরম থাকবে যেহেতু গরম, এরপর আর কি পিঠাটা যখন সময় এককাল ঠান্ডা হয়ে যাবে, এবার আস্তে আস্তে শক্ত হয়ে যাবে, আর খাইতেও কিন্তু অনেক মজা লাগবে। তো একটা একটা করে মুই এইরকম করে সব পিঠা ভাজতে আছি। পাশেই কিন্তু মুই আবার ভাত বসাইয়ে দিছি, কারণ হচ্ছে যেহেতু দুপুরবেলা, এর লিগে মুই আবার সব একসাথেই করতে আসি। আর এই যে মুই একটা পিঠা মহে দিলাম প্রথমে, তারপর মুখে মনুরে দিলাম। মোরা সবাই একখানে বই আর কি খাইতে আসি, সবাইকে ক্যামেরায় দেখাইতে পারতে আসি না। তো ভাত হওয়ার পরে মুই আর কি 2 চুলায় আন পিঠা ভাজা তাড়াতাড়ি উঠতে আসি। আর মোর চুলা দেখে কেউ হাসবেন না, কারণ হচ্ছে যে এগুলা মোর রেমালের বন্যার কারণে চুলার অবস্থা এরকম হয়ে গেছে। আর মোর এই ভিডিওগুলা কেমন হয়েছে সবাই একটু জানাবেন। আর এই যে দেখেন পিঠাগুলো সব কিন্তু ভাজা হয়ে যাইতে আছে আস্তে আস্তে, আর একবারে গরম গরম ধোয়া উঠতে আছে। চুলার পিঠে বইয়ে এইরকম ধোয়া ওটা তাল পিঠা খাইতে কিন্তু মোরা দেশি মানে জম্মের মতো মজা পাই। আপনারা কারা কারা মজা পান অবশ্যই একটু জানাই দেবেন। তো যাই হোক, এখন মোর পিঠা বানানো শেষ। এখন মুই এই পিঠা লইয়া ঘরে যাইতে আসি, আর মুগো বাড়ির সবাইরে সুন্দর মতো ভাগ ভাগ করে দিতে আসি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।